সালামু আলাইকুম। স্বাগতম আমাদের শিক্ষা এবং বিনোদন পেজে। আপনাদের সঙ্গে আছি আমি এহসান পলাশ। তো আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে বিশ্বাস। বিশ্বাস খুবই একটি গুরুত্বপূর্ণ শব্দ এবং বলা যায় এটি সম্পর্কের কেন্দ্রবিন্দু। সেটা হতে পারে আপনার অর্থনৈতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক বা পারিবারিক সম্পর্ক বা বন্ধুত্বের সম্পর্কের মাঝে কিন্তু বিশ্বাস একটি খুবই গুরুত্বপূর্ণ বলা যায় ট্রাম। তো আমি যেটা বলতে চাচ্ছি হচ্ছে বিশ্বাস। তো দেখেন, আমরা কোনো সম্পর্ক করতে গেলে কিন্তু প্রথমে আমাদের কী করতে হয়? সম্পর্কের মাঝে একটা বিশ্বাস অর্জন করতে হয়। ধরুন, আপনি আমার থেকে টাকা ধার নিলেন, 500 টাকা দেওয়ার কথা ছিল 5 তারিখে, কিন্তু দেখা গেল 5 তারিখে বলতে বলতে 15 তারিখ, 25 তারিখ, 30 তারিখ, এভাবে আবার আপনি কন্টিনিউয়াসলি ডেট ফিক্সড করতেছেন যে আমি অমুকটা তারিখে টাকাটা পে করবো, কিন্তু দেখা গেল আপনি 1 মাস 2 মাস পরও টাকাটা পে করেননি। এখানে কি আপনি প্রথমে কিন্তু বিশ্বাস ভাঙলেন, বা বিশ্বাস এর প্রতি একটা আস্থা সেটা কিন্তু আপনি তৈরি করতে পারলেন না। বিশ্বাস একটি খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাসের কারণে কিন্তু আমরা জীবনে অনেক উন্নত করতে পারি। আমি যদি আরও উদাহরণ দিই, দেখা গেল বাংলাদেশের যারা বড় বড় রাজনীতিবিদ রয়েছেন বা বর্তমান সরকারে যারা রয়েছেন, আমি যদি ড্রাইভারকে ধরি, একজন বড় ব্যক্তির ড্রাইভার হতে গেলেও কিন্তু তাকে অনেক বিশ্বাস অর্জন করতে হয়। বিশ্বাস ছাড়া কিন্তু তিনি সেই জায়গায় পৌঁছাতে পারে না। এছাড়া আমি আরও অনেক উদাহরণ দিতে পারি। ধরুন, আপনি আপনার ফ্রেন্ডের সঙ্গে একই বাসে থাকেন বা সবসময় তার সঙ্গে যাতায়াত করেন, দেখা গেল তার ফ্যামিলিতে পরিবার আছে, বোন আছে, কিন্তু আপনি ক্যারেক্টারলেস। আপনি হচ্ছে সেই বিশ্বাস এখনও অর্জন করতে পারেননি। আপনি যদি বিশ্বাস অর্জন করতে পারেন তাহলে আপনি সেই বাসায় একাই যেতে পারবেন, কিন্তু আপনি যদি বিশ্বাস স্থাপন না করতে পারেন তাহলে সেই বন্ধু আপনাকে বাসা পর্যন্ত কখনো নিয়ে যাবে না, কারণ এখানে বিশ্বাসের গুরুত্বটা খুবই আলোচিত। সো আমরা যদি জীবনে কোনো ভালো কিছু করতে চাই তাহলে আমাদের অবশ্যই প্রথমে বিশ্বাস্ত হতে হবে। বিশ্বাসের কারণে আমরা জীবনে অনেক কিছু অর্জন করতে পারি। তো এই ছিল আসলে বিশ্বাসের বিষয়ে। আরও অনেক উদাহরণ দেওয়া যাবে, তো এতটুকুই বললাম, এতটুকুই মনে হয় এনাফ। এছাড়াও যদি আমি বিশ্বনবী জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলি, তাকে যে আলামিন উপাধি দেওয়া হয়েছিল কেন জানেন? রাসূলের প্রতি যারা বিধর্মী ছিল তারাও তার কাছে অনেক কিছু আমানত রাখত, কারণ তিনি অনেক বিশ্বাসী ছিলেন। সো সকলেই আমরা বিশ্বাস অর্জন করি, তাহলে আমরা জীবনে অনেক কিছু, আমি মনে করি, অর্জন করতে পারবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই, আপনাকে একজন দায়িত্ব দিয়েছে যে ভাই আপনি এখানে 1 ঘন্টা একটু দায়িত্ব পালন করেন, কিন্তু আপনি কি করছেন? 1 ঘন্টা কেন, 10 মিনিট না হতেই দায়িত্ব বরখলাপ করে অন্য জায়গায় চলে গিয়েছেন। আপনাকে একজন বলছে ভাই এই 500 টাকাটা একজনকে পৌঁছে দিতে, আপনি সেখান থেকে 100 টাকা মেরে দিয়েছেন। ভাই, আপনি বিশ্বাসটা স্থাপন করলেন কোথায়? এই যে আপনি বিশ্বাসের বরখলাপ করতেছেন। তো বিশ্বাস আসলে অর্জন হয় ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় থেকে। মানুষ প্রথম স্টেপেই বড় দায়িত্ব পায় না। সে বড় দায়িত্ব পেতে গেলে তাকে অনেক বিশ্বাসের হায়ারার্কি অতিক্রম করে যেতে হয়। এই জন্য বিশ্বাস জিনিসটাকে খুবই গুরুত্বের সঙ্গে আমাদের ভেবে দেখা উচিত এবং বিশ্বাস তো হওয়া উচিত। তো এই ছিল।